বাঁশিওয়ালা বাজাও তাল দিয়া বাজাও গো। গীত রচনায় হিরু কাজিম আমি রানা বাপি, হিরু বাংলায় এই কাহিনী সবার কাছে বলি শান্ত ভাই। সুন্দর মিউজিক করিয়া রেকর্ড করেন নতুন কিচ্ছা ভালোবাসিয়া দেখবেন গো। ঘোড়ার গাহু বলি সবারে, সেই গ্রামে রশিদ মাস্টার সবাই তারে চিনে তাহার গো। ভাই আছে দুইখান মেয়ে দেখতে শুনতে বড়ই সুন্দর বলি সবারে পরি রে। আলতা হাতে চুরি বাজে ঝুমুর ঝুমুর, মোহরেতে রূপার বিছা দেখতে কি সুন্দর পরি রে। মাথায় লম্বা কালোকে বিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশি পরি রে। লতার মতো অঙ্গ তাহার দুলে, অন্তরেতে শোনা বন্ধু প্রিয়া প্রিয়া ডাকে আল্লাহ গো। আমি বলি তোমারে কোন মাটিতে তৈয়ার করছো এই না পরি রে আল্লাহ গো। সে মালি দেখে তারে মন তো মানে না, মনে মনে বলে মাইয়া হইছে শিয়ানা রুমা রে। আমি তোমারে বিয়া ঘটক মুন্সি পাঠাই দিমু করমু যে বিয়া পরি রে। আরে কথা পইরা গেছে মনে, দরজার মায়ের একটি ছেলে যায় আমি বলিয়া ছেলে রে সে করাইবে বিয়া। গ্রামে গ্রামে ঘুরে সে যে বউয়ের লাগিয়া দরজাল রে। ঘটক মিয়ার মাথা নষ্ট বলি আমি হায় রে। কোথায় আছে সুন্দর মাইয়া পাবো আমি খুঁজে আল্লাহ গো। আমি পড়ছি বিপদে মাথার ছাতা পাছাই দিয়া কান্দে গো বসে মায়ের রে। সালাম মিয়া বন্ধু নিয়া ভাবে, কোথায় আছে চাঁদ সুন্দরী মনে মনে খুঁজে মায়ে গো।
কারো লুবি কাইলা মাইয়া ধরাই দিব গলায় ঝুলব ফাঁসি বন্ধুরে দেখে সালাম করি সুন্দরী কত দুলা দুলে ভাইরে আকাশের পরি আল্লাহ গো আমি গেছি পাগল হইয়া এই পরিটা দেহ আমায় বউ বানাইয়া মজা পায় সুন্দরী মিষ্টি মুখের হাসি তাই দেখিয়া আমি সালাম প্রেমে পইরা গেছি বলো না তোমার রূপের কত দাম আমার অন্তর দিয়া তোমার মনটা কিনিতাম সুন্দরী নামটি পরি ভাইরে পরির মতো ইউরি কিসে ঘুরা বাজায় না প্রেমের গানটা খানি আমি গো হাইরে যাব গো মহরিয়া প্রেম প্রীতি ইচ্ছা নাই গো শুনো রসিয়া বন্ধু গো তুমি কি সত্যি প্রেম করবো না কোনো ইচ্ছা নেই প্রেমে আবার কি হইল আমি এলাম মাস্টারের মেয়া যদি প্রেম প্রীতি করতে যা কোনো কিছু হয়ে যায় তাহলে তো বাপের ইজ্জত যাইব বাবার বাবা আমি আমার বাপের ইজ্জত হারাইতে পারতাম না ইজ্জত যাইব যদি প্রেমই করি তো তোমার বিয়ে করে ফেলাম ইজ্জত যাইব কেমন যেহেতু আমি দূরে রাখবো যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ঘটক পাঠাই দিয়ে তাইলে ভাই চিন্তা দেব ঠিক আছে আমিও প্রেম প্রীতি করবো কিন্তু তোমারে কিন্তু 100 ভালোবাসি মাইরে যায় কইয়া ওটা পড়া গেছে কোনসি যা সিদ্ধান্ত না তাই হইব আচ্ছা ঠিক আছে আমিও সেই আশায় রইলাম এই আশা রাখলে হইব না বাসরে কিন্তু তোমারই চাই তো তাহলে খালাম মরে বলিয়া ঘটক আজকে পাঠে দিতে হবে আরে শালা খালি পেছাল পারো দেখ হারতাছে কেমনে মানতে ডলাটা দেখছো হাজার একটা ওখানে এমন সেই হবে আমার বউ বলে গিয়া ঘটক দে পাঠাইয়া পা থেকে মাথা পর্যন্ত লাগবে সোনা দানা হবে রে হায় রে তখনই বিয়া নইলে কিন্তু আমি রিনা নিমু না মানিয়া বলি রে সাহেব কথা বলে ঘটকের সাথে টাকা পয়সা দেওয়ার মতো নাই রে কানা করি ঘটক গো আমি চাই গো তোমার মা আগের কথা আগে ভালা কথা সাব সাব ঘটক গো যাই রে হেঁটে সামনেতে কাশে কই গেছিলাই ওরে বেটা ঘটকে রে দেন আমি গো হায় রে মাস্টারেরি বিয়া বলিতেছি ঘুরার গাঁয়ের পোলা ভাইজান গো
মাথা তাহার আরো নষ্ট হইয়া গেছে ভাই সঙ্গে সঙ্গে মাস্টারের কাছে চলা যায় চাচা গো আমি কইছিলাম যে কি তোরি কিন্তু আমার হবে হবে রে সুখী চাচা গো মাস্টার সাহেব বোকা দিয়া বের করিয়া দেয় রাগের খেলায় মতের বদল হাতে তুলে নেয় চাচা গো তুমি করছো অপমান তোমার মেয়ে কোনোদিনই হবে না সুখী চাচা গো বলে গিয়া না করিয়া দে এই কথা শুনিয়া সালাম বলে মায়েরে মাগো মা তোমার ধরি দুটি পা তোরি সারা কাউরে আমি বিয়া করুম না আম্মা গো রাগে বন্ধু নিয়া মাস্টার বাড়ি যায় সাথে ছিল ঘটক সাহেব তাহারে বুঝায় সালাম গো গেল পায়ে পড়িয়া তোরে সারাই আমি কিন্তু যাব মরিয়া চাচা গো ভাইরে হইয়া গেল মায়ের সারা বউনিয়া বাড়ি গেল দাউনিয়া খারা বাড়িতে হায়রে উঠতে দিবে না কত অনুরোধ করে তবু শুনে না মায়েরে কথায় ঘরে তুলে নিল ভাইরে বউ বাসরেতে আছে দুজন ফুটে আছে মো আল্লাহ গো মায়ের মনে কত রাগ এই বউটা বাহির করবো 2-4 দিন যাক আল্লাহ গো শুনিয়া ভাইরে কাছে মালি মিয়া গিরিঙ্গি লাগাইয়া দিমু বলে গো হাসিয়া গেল রে ওই বাড়ির পাশে বর্ষি ফালায় বসে আছে বলি সবারে কাছে মেয়ে আসে ভাইরে করি সুন্দরী থাপা দিয়া হাতে ধরে সামসা তুলে ছবি আল্লাহ গো গেল পরি চলিয়া সেই ছবিটা দেখায় ভাইরে সালামের নিয়া দেখো গো
রাত্রি জাগা দিনে একটু ঘুমায় পানি ঢেলে বলে বোমা বিছনা ভিজায় কেরায় আল্লাহ গো তারে করে অপমান এমন সময় আসে সালাম নিয়া ছবি গান আল্লাহ গো ঘরের ভিতর নিয়া ভাইরে তারে যে জিগায় কথায় তাহার গায়ে মারে যে লাথি আল্লাহ গো দুঃখ আইল সামনে বিনা দোষে দোষী হইল স্বামীর কাছে আল্লাহ গো আমি কোনো কথা বিশ্বাস করি না লোক তোরে জড়ে দূরছে জড়ে ধরে ছবি তুলছে বিশ্বাস করো ওই খালেকের লাগে আমার কোনো সম্পর্ক নাই আমি তো পানি আনতে গেছিলাম তারপরে জোর করে আমার হাত ধরছে যে ব্যক্তি জোর করে হাত ধরতে পারে সেই ব্যক্তি অনেক কিছু করতে পারে তাহলে তুই আরো নষ্টা তোর আগে থেকে ওর সাথে সম্পর্ক জোড়া ধরার অধিকার ওর নাই একমাত্র আমার আছে বিশ্বাস করো ওর লোকের কোনো সম্পর্ক নাই আমার আমি তো নদী পাড়ে গেছিলাম পানি আনতে ওই জোর করে আমার হাত ধরছিল আমি অনেক কষ্ট করে আনতে চেয়েছি বিশ্বাস করো আমার কোনো দোষ নাই মারবে না গো হে স্বামী পরের কথা শুনে আপনি আমায় মারলি পরে যামু কাহার ঘরে স্বামী গো আমি পাই ধরিয়া কই খুশি নই তো আমি পরি কেমন কইরা সই স্বামী গো আগুন পোড়া বেতের বাড়ি সহে না পরানে জ্বালায় আমি পরি সইব কেমনে স্বামী গো তোমার পায়ে ধরিয়া গো খুশি নই তো আমি পরি মার কেমনে সই আল্লাহ গো দিন যাই বলি গো সবারে শাশুড়ি তার জ্বালায় ভাইরে মারে স্বামী তারে আল্লাহ গো পরি করে দেখেন বমি সন্তান তাহার পেটে আইছে মনে কত খুশি আল্লাহ গো বন্ধুলা ভাই আসে হাইরে বাড়ি আসে মিয়া জিগায় হাইরে কেমন আছে পরি নুপুর গো গেল দেখেন রাগিয়া বেশি মাইরা নুপুর হাইরে গেল চলিয়া নুপুর গো হইব দেখায় মায়ে মাথা গেল ঘুরে বাচ্চার মা হইলে আমি বাহির করব তার মায়ে গো বাচ্চা নষ্ট করতে চায় এমন সময় আইসা ভাইরে নুপুর দেখতে পায় আল্লাহ গো
আঘাত করে রে নুপুর মাটিতে পড়িয়া ভাইরে দিল রে চিৎকার আল্লাহ গো পরি করে রে শাসন শাশুড়ি হয় মায়ের মতন তুলুক যত হাত আল্লাহ গো রাগ করিয়া আসে ভাইরে নুপুর দেখে চোখের জলে বুক ভাষায় পরি যে দেখে নাল্লা গো রাস্তা কুকুরটা বসা বারে বারে জিগায় ভাইরে পরির কথা নুপুর গো পাঠাইয়া দিল খবর আনিতে কান্না করে পরি দেখেন বারান্দায় বসে পিছি গো বলে বদসুরত নিয়া কি হয়েছে মা তুমি বলো আমায় খুইলাই আল্লাহ গো বাজান আমার স্বামী বুঝে আমায় ভুল শাশুড়িটা সকল সময় করে গন্ডগোল বাজান গো হায়রে আমি বাঁচতে চাই ইচ্ছি বলে আজকা রাতটাই ওই জঙ্গলে চাই দিব ঔষধ করে বাজারেতে সালামের সঙ্গে ফাজিল নিয়া সংসার করেন সিসি করে রে রাইতে গো দেখেন জঙ্গলে গিয়া ও আপনার কি করে অন্য লোক নিয়া গেল রে গেল ভাইরে জঙ্গলের মাঝে পিছে পিছে আসে ভাবি সালাম মিয়া রে কাছে মে আসে গাছের তলে সালাম মিয়া লাঠি নিয়া দৌড়ানি দেয় রে পরি রে সে দৌড়াইয়া বলে কত কথা তাহার নুপুর হাইরে ভাঙছে আমার মাজা সালাম রে আমি বলি তোমারে এই বউটা বেরি করো মারবো আমারে সালাম রে তোর বুঝে নাকি আমার বাইরে মারছে এত রাইতে হেনে কেন এখন তুমি তার কথা শুনি শেষবার মতো শুনি আসলে আমি একজন বাবার কাছে এসেছিলাম যাতে তুমি আমার ভালোবাসো থেকে তাবিজ নিতে এসেছিলাম আমি বুঝি না আমার ঘুমের মধ্যে থুইয়া না জিগে না কইয়া তুই জঙ্গলে আইসস তোর বাবার কাছে আইসস তোর কেমন বাবা আমার বুঝ হয়ে গেছে যে নারী রাতের আধারে আমি রাইতে জঙ্গলে আইতে পারে সেই নারী কোনোদিনই ভালো না
রাত 3টা বাজে তোরে নিমাই বলো মায়া চুপ একদম কথা বলবি না রাত 3টা বাজে আমার মেরো না আল্লাহ দোস্ত চলো গুটি গুটি ফেলে চুপ সাউন্ড করবি না গেছে গা ভাসি গেছে চুপ ভাষা দিছি এই মাথা থেকে যাবো কারণ ওই মাথা তো টেরি পাইব না সকালবেলা নদীর ধারে যাই গলার ভাসিয়া হঠাৎ দেখে লাশ আসে ভাসিয়া নুপুর গো দেখে হঠাৎ চাহিয়া ভেসে আছে ঘরে জড়াইয়া গো করিল আমার সর্বনাশ আমার নদীর মাঝে পড়ে আছে লাশ সেই দিকে খুশি কাশে নমিয়া হাইসা হাইসা বলে আমি মারছি তাহারে করি রে শুনিয়া পরি দাও হাতে ভাইতে তারে ভাইরে দৌড়াইয়া নে আল্লাহ গো ভাইরে জান বাঁচানো করো সামসায় দৌড়াই একদিকে তে কাশে মালির মরণ আল্লাহ গো ফালাইয়া ভাইরে কুবাই মনের মতে বুনে বুঝে বুনের দরদ অন্য কেউ না বুঝে আল্লাহ গো তারে কুবাই মনের মতে এমন সময় আসে ভাইরে সালামিয়া রে শুনে গো ভুল বুঝিয়া করে কান্না কাটি ভুল করিয়া পরিরে দেখুন করেছি আমি আব্বা গো আমায় কইরা দেন গো মা শয়তানেরই কথা শুনা করছি বড় পাপ আল্লাহ গো তারে ধরে নিল খুনেরই দায়ে এমন ভুলটা কেউ করবেন না পরেরই কথা আল্লাহ গো কিচ্ছা দিলাম গইতি হইলে করবেন ক্ষমা সবারে বলি দর্শক গো